বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেকদিন পর বাসায় খাসির মাংস এসেছে, আর তার একটাই কারণ, সেটা হলো সবার কোলেস্ট্রল। আর ডাক্তারের জন্য খাসির মাংস, গরুর মাংস একটু এড়িয়ে চলতে বলেছে, কম খেতে বলেছে। আর আজকে আমি রান্না করব খাসির মাংস একটু ভিন্ন রকমের। সেজন্য দেখুন আমার ভিডিওতে আমি প্রথমে এখানে মাংস নিয়েছি 1 কেজি। সেটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি রেগুলার কাট করে। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর হাত দিয়ে এমনভাবে মেখেছি যেন প্রত্যেকটা মাংসের ভিতরে ঢুকে গেছে আমার মশলা। আর সবশেষে দিয়ে দিয়েছি আমি একটা মিক্সড মশলা তৈরি করি, যেটা আমি গরুর মাংসে, খাসির মাংসে এবং চিকেন ফ্রাইতে ইউজ করি। আর এই মশলাটির রেসিপি দেওয়া আছে আমার পেজে, অবশ্যই চেক করলে পেয়ে যাবেন। আর আমি রান্নার জন্য প্রথমে এখানে ইউজ করেছি 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি 4-5টি শুকনো মরিচ, আর আস্ত এলাচি, দারচিনি দিয়েছি সাথে। যখন একদম প্রপারলি হিট হয়ে গেছে তেলটি আর মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি ওই যে মেখে রেখেছিলাম না মাংস, সেটা। আর মাংসতে আমি লবণ ইউজ করেছি, সেজন্য একটু পানি বের হয়ে গেছে। আর এখন আর পানি দিতে হবে না, আমি কষিয়ে নিয়েছি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো। তারপর আবার পানি ইউজ করেছি, এভাবে 2-3 বার পানি ইউজ করেছি। আর মাংসটা কষিয়ে যদি আপনি ঝোল দেন, খেতে হয় দারুণ। আর প্রত্যেকটা মাংসের ভিতরে যেন একটা সফটনেস কাজ করে মশলার। দেখুন আমার মাংস রান্না আলহামদুলিল্লাহ ছিল খেতে। আর আজকে আমার রান্নাটি রিভিউ দেবে জুড়া, কারণ জোরার একটাই আবদার, আমি কখনোই নাকি ওকে ভিডিওতে দেখাই না ও যে খায়, সেজন্য। আর সে মরিচ নিয়েছে, আমি নেই সেজন্য, কিন্তু আসলে ও মরিচ খায় না। বাচ্চা মানুষ তো, একটু আবদার করেছি, সেটাই দেখেছি। আর এখনও যারা আমার ভিডিওতে ফলো, লাইক, সাবস্ক্রাইব কোনোটিই করেননি, প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব, এবং একবার হলো ফ্যামিলির সবাইকে নিয়ে খাবেন এই মজাদার রেসিপিটি, সেই প্রত্যাশা আমার। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।